17 জন এমপি নির্বাচিত হয়েছিল। 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত 4 দলীয় জোটের সরকারে বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী আলিয়াস এবং সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ দুইজন মন্ত্রী বিগত 5 বছর ওই সময় 3টা মন্ত্রণালয় পরিচালনার দায়িত্ব আসছে না ভাইরা। 2008 সালের 29 ডিসেম্বর নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের 2 জন এমপি নির্বাচিত হয়েছিল। 86 সাল থেকে 2008 সাল পর্যন্ত বিগত বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে 50 জন এমপি নির্বাচিত হয়েছিল। 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছিল। উপজেলা অসংখ্য উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল। বিগত 17.5 বছর তার আগের ভাবমূর্তি নওয়াজুদ্দিন সরকার বাংলাদেশ জামাত ইসলামের কোন এমপি চেয়ারম্যান মন্ত্রীর বিরুদ্ধে 1 টাকার দুর্নীতি খুঁজে পায় নাই। আমরা কি আগামী দিনে একটি দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে চাই না ভাইরা? সম্মানিত ভাইরা, আরেকটা কথা বলতে চাই। আমাদের এই দেশকে বলা হয় গরিব রাষ্ট্র, আমাদের দেশকে কেউ বলে উন্নয়নশীল রাষ্ট্র, আবার কেউ বলে আমরা উন্নত রাষ্ট্রের ধারে কাছেও যাইতে পারি না। সম্মানিত বন্ধুগণ, আমাদের এই রাষ্ট্রটা, এই সুজলা সুফলা, এই 56,000 বর্গ মাইলের রাষ্ট্রটা গরিব নয়। এই রাষ্ট্রটা কিন্তু গরিব না। কিন্তু এই 54 বছর যারা এই বাংলাদেশকে যারা শাসনের নামে শোষণ করেছে, তারা চুরি করে আমাদের এই দেশটাকে গরিব বানিয়ে রাখছে। আমরা কি সেই চাঁদাবাজ, দুর্নীতিবাজ, চোর, এগুলোকে মদখোর, গাঁজাখোর, সন্ত্রাস, এগুলোকে খবর রচনা করে আগামী দিনে একটি সুন্দর রাজ্য পরিচালনা করার ক্ষেত্রে আমরা একটু অগ্রণী ভূমিকা পালন করতে পারি কিনা ভাইরা? আমরা সিদ্ধান্ত নিতে পারি কিনা? বিগত সময় যা দেখেছি, এই যে ইতিহাস বলেছি, এরকম ইসলামিক সরকার ইসলামিক দলগুলোকে 54 বছর তো গেছে ভাই, ইসলামিক দলগুলোকে একটি 5 বছরের জন্য একটু সময় দিয়ে আমরা আরেকটু টেস্ট করে দিতে পারি না ভাইরা? যদি আমরা টেস্ট করতে পারি, আমরা যদি পাস করি, আমরা যে ওয়াদা দিচ্ছি, আমাদের এমপিরা যে ওয়াদা দিচ্ছে, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে ওয়াদা দিচ্ছে, আমাদের মোহতারাম আমির জামাত ডাক্তার শফিকুর রহমান যে ওয়াদা দিচ্ছে, আমরা যদি সেই ওয়াদা রাখি, তাহলে তো আমাদের ব্যাপারে আপনারাই মূল্যায়ন করবেন। আর বলছি, আর যদি আমরা আমাদের ওয়াদা রাখতে না পারি, কঠিন কাল আমরা দেশের মানুষের কাছে আর ভোট চাবো না। আগামী 2026 সালের ফেব্রুয়ারিতে যে